I'll say it again and again and again. We've never had a friend like President Trump in the White House. It's not even close. ইরান যুদ্ধ নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে চাপা উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ক দারুণ বলে বারবার দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, যদি সম্পর্ক সত্যি এতটা শক্ত হয় তাহলে সেটাকে নিয়ে এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ছে কেন? কারণ পর্দার আড়ালের ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে আগের মতো সেই অটুট সমন্বয় আর নেই। ইরানকে ঘিরে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নাড়িয়ে দেয়নি, এটি উন্মোচন করেছে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বহুদিনের রাজনৈতিক জোটের ভেতরের দুর্বলতাও। প্রকাশ্যে দুই নেতা এখনও অটুট সম্পর্কের গল্প শোনাচ্ছেন, কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। নেতানিয়াহু বহু বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে তিনি শুধু সমর্থন পাননি, বরং এমন একজন সঙ্গী পেয়েছিলেন যিনি নিজের রাজনৈতিক ইমেজ তৈরির জন্য সংঘাতকেও হাতিয়ার বানাতে প্রস্তুত ছিলেন। সমস্যা হলো, যুদ্ধের হিসেবটা যেভাবে কষা হয়েছিল, বাস্তবতা তার উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। ইসরায়েলি ও মার্কিন যুদ্ধপন্থীরা বিশ্বাস করেছিল ইরানের অর্থনীতি ধসে পড়েছে, জনগণ বিদ্রোহ করবে, শাসন ব্যবস্থা টিকবে না এবং সামরিক চাপের মুখে তেহরান দ্রুত নতি স্বীকার করবে। কিন্তু কিছুই সেভাবে ঘটেনি, বরং ইরান পাল্টা আঘাত হেনে প্রমাণ করেছে তারা শুধু প্রতিরোধ করতেই সক্ষম নয়, বরং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার ক্ষমতাও রাখে। এই ব্যর্থতার রাজনৈতিক মূল্য এখন ট্রাম্প ও নেতানিয়াহু দুজনকেই দিতে হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় ইসরায়েলকে পাশ কাটিয়ে যাওয়ার খবর। এটা কোনো ছোট ঘটনা নয়। ওয়াশিংটনে যখন কোনো মিত্রকে অন্ধকারে রাখা হয়, তার অর্থ একটাই, বিশ্বাসে ফাটল ধরেছে। ট্রাম্প প্রশাসন বুঝতে শুরু করেছে নেতানিয়াহুর কৌশল তাদের এমন এক সংঘাতে টেনে নিয়েছে যার রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ ক্রমেই বেড়ে যাচ্ছে। ট্রাম্পের আচরণেও সেই অস্বস্তি স্পষ্ট। আগে যেখানে তিনি প্রকাশ্যে ইসরায়েলের অবস্থানকে নিজের অবস্থান হিসেবে তুলে ধরতেন, এখন সেখানে ভাষা বদলে গেছে। যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুকে প্রকাশ্যে চাপ দেওয়া কিংবা সংঘাতের বিস্তার ঠেকাতে অবস্থার পরিবর্তন, এসবই ইঙ্গিত দেয় সম্পর্কের ভেতরে উত্তেজনা তৈরি হয়েছে। নেতানিয়াহুর সমস্যাটা আরও গভীর। ইসরায়েলের ভেতরে তার বিশ্বাসযোগ্যতা আগেই প্রশ্নবিদ্ধ ছিল। এখন যদি জনগণের কাছে এই ধারণা শক্ত হয় যে তিনি ট্রাম্পকে ভুল হিসাব দিয়ে যুদ্ধে ঠেলে দিয়েছেন, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকিতে পড়বে। কারণ যুদ্ধ যদি দ্রুত বিজয় না এনে দীর্ঘমেয়াদী সংকটে পরিণত হয়, তখন জনগণ সাধারণত বাহবা দেয় না, দায়ী খোঁজে। অন্যদিকে ট্রাম্পও নিরাপদ নন। তিনি যদি নেতানিয়াহুর ওপর ক্ষোভ দেখান, তাহলে পরোক্ষভাবে স্বীকার করতে হবে যে তিনি ভুল তথ্য ও অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে পড়েছিলেন। আর যদি সবকিছু অস্বীকার করেন, তাহলে যুদ্ধের ব্যর্থতার বোঝা তাকেই কাঁধে বহন করতে হবে। ফলে আজকের বাস্তবতা হলো, ট্রাম্প ও নেতানিয়াহু একে অপরের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ নন, বরং একে অপরের জন্য রাজনৈতিক ঝুঁকিতে পরিণত হয়েছেন। ইরান যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত মানচিত্র খুব বেশি বদলাবে না, কিন্তু এটি নিশ্চিতভাবেই বদলে দিতে পারে দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ।